আমি চললাম বাপের বাড়ি। তো আমি কি করব? মরণ দশা, কিছু করতে হবে না তোমাকে, তুমি শুধু ডিভোর্স পেপারটা সই করে পাঠিয়ে দিবে ও বাড়ি। ডিভোর্স? ডিভোর্স মানে? মানে আবার কি? তোর মায়ের থেকে বোধহয় এবার প্রাণটা আমি হাতে পাবো। যাক বাবা, ভালোই হয়েছে, স্কুল থেকে হেডমাস্টারটা বিদায় হবে। হ্যাঁ, ওই আশায় তো তুমি বসেছিলে কবে আমি এখান থেকে যাব, তুমি শান্তি পাবে। না না, তোমাকে শান্তি দিয়েই গেলাম, তুমি যা ইচ্ছে করোগে। আমারও তোমার সংসারে খাটার কোনো ইচ্ছে নেই। 25 বছর খেটেছি, তার বদলে তুমি আমাকে এই প্রতিদান দিচ্ছ। আরে মহা মুশকিল, তো কি হয়েছে নাকি সেটা তো বলো। আর এই বয়সে কেউ ডিভোর্স করে? লোকে কি বলবে তোমাদেরকে? লোকে ছি করুক, পাড়ার লোকেও জানুক তোর বাবার চরিত্র কিরকম। এরকম কপাল পূর্বে এই বয়সে এসে আমি কি কোনোদিন কল্পনা করেছিলাম? খবরদার বলছি, আমার চরিত্র নিয়ে একদম কথা বলবে না। আমার চরিত্র কাঁচের মতো পরিষ্কার, জলের মতো স্বচ্ছ। কাচের মতন পরিষ্কার? ওই কাঁচে অনেকদিন না মুছে মুছে ময়লা জমেছে দেখো। আর জলের মতন স্বচ্ছ আর নাই বা বললাম। কথা বাড়িয়ে লাভ নেই, ডিভোর্স পেপারটা যেন সময়ে পৌঁছে যায়। কি হয়েছে বলবে কেউ? কি আর বলবো, তোর মায়ের কাছে সুখে থাকতে ভূতে কি লজ্জে, সুখা সহ্য হচ্ছে না তোর মা। কি সুখ দিয়েছিল তুমি। কপাল তোমার তখনই পুড়েছিল যখন তোমাকে বিয়ে করেছিলাম। নেহাত পালিয়ে গেছিলাম, তাই বাপের বাড়ি যেতে পারিনি। সুখ। সকাল সকাল চিল্লামিল্লি না করে একটু শান্তিতে বসেও তো কথা বলতে পারো নাকি? শান্তিতে বসে কথা বলা যায় না? শান্তি? শান্তিটা আবার কি জিনিস, সেটা কি হয় সে তো আমি ভুলেই গেছি। 25 বছর আগে যখন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, আমার জীবন থেকে শান্তিটাই তো চলে গেছে। শান্তি? শান্তিতে যেটা পেপার পড়বো তার শান্তিটা আবার কি? সত্যি কথা, এটাকে ঢের ভালো ছিল জীবনে যদি শান্তি না কাউকে বিয়ে করতাম, তবু লোককে তো বলতে তো পারতাম যে ঘরে আমার শান্তি আছে। শান্তি, সেই শান্তিটুকুনি আমার নেই ভগবান। তাহলে বিয়ে হলো কাকুল, সারাদিন কাঁ 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 করতে করতেই ব্যস্ত, আমার জীবনে শান্তি সহ চলে গেল। আমি বলেছিলাম আমাকে বিয়ে করো বলে। যখন বাড়ি থেকে মানলো না, তখন তুমি মন্দিরে পুরোহিত বসিয়ে বন্ধুদের ডেকে নিয়ে এসেছিলে আমাকে গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য। আমি বলেছিলাম বিয়ে করার জন্য না? বাবা, তখন কি নাটক। কাকুলি, আমি তোমায় ছাড়া বাঁচবো না। কাকুলি, কোথায় গেল তোমার সে নাটক? আমি বলেছিলাম বিয়ে করবো। তাহলে কি আর এক হাতে বাজে গিন্নি? তুমিও তো ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছিলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তা এক কাপড়ে যখন বেরিয়ে এসেছিলে এত কথা বলছো কেন? আমাকে আমার সাথে ঘর করবে বলেই না এক কাপড়ে বেরিয়ে এসেছিলে। আরে কিসের নিয়ে ঝামেলা আমাকে বলবেন, আমি বাড়ি ছেড়ে চলে যাবো এক্ষুনি। কথা আবার কি? কোনো কথা না, তোর মায়ের শুধু অজুহাত লাগে। একটা ঝগড়া করার জন্য একটা শুধু অজুহাত হলেই হলো। কিছু একটা অজুহাত পেলো কি একবার ঝগড়া করার জন্য কুরুক্ষেত্রে বাজিয়ে দিলাম। হ্যাঁ, আমি তো একদম অজুহাতে ভরা, তুমি তো একদম মহা সাধু। লাস্ট টাইম বলছি, আমাকে বলবে কি বলবেন, আমি চলে যাচ্ছি কিন্তু। যাও। বাবাকে জিজ্ঞেস কর। আর এবার আমার ডিভোর্স চাই চাই চাই, নিবই তো নিবই। যাক বাবা, বাঁচাই যাবে, বাকি জীবনটা আমি শান্তিতেই কাটবো। যাও, এসো, দুর্গা দুর্গা। হ্যাঁ, ওই শান্তিরে নিয়েই থাকো তুমি। আমাকে বলবেন, আমি বাড়ি ছেড়ে চলে যাবো এক্ষুনি। আরে তেমন কিছুই না, কাল অফিস থেকে ফেরার পথে শান্তি বৌদির সাথে দেখা হয়েছিল, তো বাড়ি অব্দি কথা বলতে বলতে আসলাম, ব্যাস। কথা বলেছি কি বলিনি তোমার মায়ের অমনি চোখে পড়ে গেল। সেই থেকে বাড়ি আসা থেকে শুরু হয়েছে রামায়ণ মহাভারত। মা, তুমি এখনো এরকম উল্টো পাল্টা মেন্টালিটি নিয়ে থাকো সবসময়? মাথার মধ্যে সব আজে বাজে জিনিস আসে কোথা থেকে তোমার, বলো তো? উল্টা পাল্টা আমি ভাবিনি, বুঝেছি? আমি ঠিকই ভেবেছি। আমার মা সবসময় বলে এই বয়সটাতে একটু লক্ষ্য রাখতে হয়। পথে এসো গিন্নি, পথে এসো। এইবার আমি বুঝি যে এইসব মাথার মধ্যে বুদ্ধিগুলো আসছে কোথা থেকে। ওইখান থেকেই আসছে না? তোর দিদাই হচ্ছে আসল কালপিট। খালি মাথার মধ্যে আজে বাজে জিনিসগুলো ঢোকাবে আর আমার সংসারে অশান্তি লাগাবে। খবরদার বলছি, আমার মাকে নিয়ে একদম কোনো বাজে কথা বলবো না। নিজের সত্যি কথা শুনতে বড় গায়ে লাগে না? মা, ওইটুকুনি 2 মিনিট কথা বলেছে বলে তুমি ডিভোর্স পর্যন্ত চলে যাবে? হ্যাঁ, সব দোষ তো আমারই সব দোষ। তোর বাবাকে ধোয়া তুলসী পাতা, সে রঙ্গলীলা করতে পারে আর আমি বলতেও পারি না। লীলা করার হলে আগেই করতাম গিন্নি, তোমার সাথে 25টা বছর কাটাতাম না। এখন কি আমার সেই বয়স আছে বলো? তুমি বলো, আমার কি সেই বয়স আছে? बात तो सही है। বাবা তো
ঠিকই বলেছে, বাবার যদি কিছু করারই হতো তাহলে তো বাবা বিয়ের আগেই করতে পারতো, এখন কেন করতে যাবে? তুই এখন তোর বাবাকে আমাকে চেনাবি? আমি চিনি না, আমি ওকে হাড়ে হাড়ে চিনি। বিয়ের পর থেকে দেখছি তোর বাবার শান্তি বৌদির সাথে রঙ্গ তামাশা। তেরিকায় মহাজালায় বললাম তো, কালকে বৌদির একটা প্রবলেম পড়েছিল তাই আমি গেছি, তা দেওর বৌদির সাথে কি কথাও বলতে পারবে না নাকি? হ্যাঁ, আজ তুমি গেছিলে, কাল ও আসবে, পরশু ওর ঘরে তুমি নিয়ে চলে আসবে, তোমার ঘরে এনে তুমি রাখবে। এই করো, আমাকে ডিভোর্স দাও, আমি বাঁচি। তুমি ঘরে রাখো, চাই বেডরুমে রাখো, আমার জানার দরকার নেই। হ্যাঁ তুমি যাও, আমি কালই শান্তি বৌদিকে বাড়িতে নিয়ে আসবো। খবর বাড়ির বাইরে পা রেখেছো, ঠ্যাং খোড়া করে দিব আমি তোমার। গিন্নি না গিন্নি, এই জীবনে আর তোমায় ছাড়া কোথায় যাবো গিন্নি? আমার জীবনে যদি প্রথম প্রেম হয়ে থাকে সেটা হলো তুমি। মন খারাপ করো না গিন্নি, মন খারাপ করো। ডিভোর্স পেপারটা তাহলে তুমি পাঠাবে তো?